দেখুন, এক ভাই প্রশ্ন করেছে ঐক্যের ব্যাপারে। ঐক্যের ব্যাপারে আমার যত বক্তব্য, আমার মনে হয় না দেশ স্বাধীনের পর কেউ এত বক্তব্য দিয়েছে। ঐক্যের জন্য কাজ করে এসেছি, এখনো করছি, সামনেও করব। কিন্তু ঐক্য হবার জন্য সকলের সদিচ্ছা লাগবে। ঐক্যের মূলনীতি কি? আমার পক্ষ থেকে ইসলামের সুমহান স্বার্থ রক্ষায়, মুসলমানদের মৌলিক সমস্ত দাবি আদায়ে আর বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় সকল দল ও মতের মুসলমানকে এক হইতে হবে। দ্বিতীয় নীতি, বাতিল কোনো ফেরকার সাথে ঐক্য হবে না, যে কোনো মাসলাকের সাথে ঐক্য হবে। এই জন্য আমি বলি মাসলাক যার যার, দিন ইসলাম সবার। 3, ঐক্যের জন্য আমাদের সদিচ্ছা লাগবে। কি লাগবে? এখন দেখা যাচ্ছে বিভিন্ন মসজিদের ইমামদেরকে বের করে দেওয়া হচ্ছে। এগুলো না করে আমরা ওই ইমামদেরকে সংশোধন করতে পারি, ঠিক না? তাদেরকে আমরা যদি আপন করে নেই, বিগতকালে তাদের মধ্যে কেউ কেউ ফেসিবাদের দালালি করছে, আমরা তাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে সংশোধন করে দিলে আমার মনে হয় ঐক্যটা মজবুত থাকবে, ঠিক না? কিছুদিন আগে হাদিস অস্বীকারী এক ভণ্ড মুরতাদ আবু সাইদকে আপনি যেভাবে বলেছিলেন তাকে কুকুরের গোশত খাওয়াবেন, বর্তমানে সরকার তাকে পাঠ্যপুস্তক পরিমার্জিত কমিটিতে রেখেছে। এই বিষয়ে আপনার মতামত জানতে চাই। এই যে আবু সাইদ খান, ওর নাম আসলে তা সাইদ খান না, এটা হচ্ছে ইবনু শয়তান। সে হাদিস মানে না, সে বলে সে আহলে কোরআন, অথচ হাদিস অস্বীকারী নিঃসন্দেহে কি কাফের। তো সে আমার কাছে গিয়েছিল, বাহাসে বসছে, 22 মিনিটের মাথায় তওবা করে নাকে খত দিয়া বেরোইস। আপনারা দেখছেন না? এনসিটিভিতে পাঠ্যপুস্তক পরিমার্জন করার যে কমিটি, ওখানে ইসলাম ধর্ম বই রিভিউ করার জন্য এরকম একটা বেদিন বেঈমান অমুসলিমকে দায়িত্ব দিয়েছে। আমি প্রতিবাদ করে চলছি, অন্য আলেমরাও প্রতিবাদ করছে। অবশ্যই তাকে ওই কমিটি থেকে বাদ দিতে হবে, নতুবা জাতি এটা মেনে নেবে না। আমরা খেলাফত চাই, কিভাবে তা প্রতিষ্ঠিত করব? খেলাফত কিভাবে প্রতিষ্ঠিত করতে হয় তা তো ছাত্ররা দেখাইছে। একদিনে সংসদ দখল, একদিনে গণভবন দখল। তবে তারা এই দখল করছে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। কাজ করে যান, একদিন এভাবে আমরা সব দখল করে খেলাফত কায়েম করে দিই, ঠিক না? কাজ করেছে, ইনশাল্লাহ আসবেই আসবে, তাতে কোনো সন্দেহ নেই। আমাদের প্রতিনিধি হিসেবে আপনাকে সংসদে দেখতে চাই। আমাকে যদি সংসদে দেখতে চান তো খেলাফতের কাজ করবে কি? আমি চাই অন্যরা যান, আমাদের পক্ষে কথা বলার কিছু লোক সংসদে যেতে হবে, আর শক্তিশালীভাবেই যেতে হবে। খেলাফত প্রতিষ্ঠার আগ পর্যন্ত আমাদের পক্ষে কথা বলার লোক লাগবে না। কিন্তু আমি চূড়ান্তভাবে চাই এই দেশে খেলাফত প্রতিষ্ঠিত হোক। আশা করি এই স্বপ্ন আল্লাহ পূরণ করবেন এবং মৃত্যুর আগে আমাদেরকে দেখাবেন। একজন হিজড়া তাকে নারী হিসেবে না পুরুষ হিসেবে কিভাবে দাফন করব? প্রশ্ন। হ্যাঁ, সুন্দর প্রশ্ন করেছেন। হিজড়া দেখতে যদি নারীর মতো বেশি মনে হয়, বুঝলেন? তাশাব্বুহ বিন নিসা, মহিলাদের মতো যদি বেশি দেখা যায়, ওই হিজড়ার দাফন কাফন গোসল সব মহিলার নিয়মে। আর যদি তাশাব্বুহ বিন রিজাল, হিজড়ার বেশি যদি পুরুষের মতো দেখা যায়, তা তার দাফন কাফন সব পুরুষের নিয়মে। अल्लाह अल्लाह बोलो बंदे, अल्लाह अल्लाह बोलो, अल्लाह अल्लाह बोलो बंदे, अल्लाह। जिक्र अल्लाह करते हुए राहे जन्नत चलो, ला इलाहा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহু মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ जिक्र खुदा में क्या लुत्फ छुपा है मोमिनों की सिवा कोई न जाने ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह सुबहानल्लाह अल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह सुबहानल्लाह हस्बी रब्बी जल्लल्लाहु मा फी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा सुबहानल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। না সম্মানিত সুধী, আল্লাহ তাআলা তো অনেক সময় বান্দাদের পরীক্ষাও নেন। আমরা মনে করতে পারি আজকে আমাদের পরীক্ষা হচ্ছে, তবে এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়াটাও খুব কঠিন। উত্তীর্ণ হওয়া কঠিন, আল্লাহর বিশেষ রহমত ছাড়া এই পরীক্ষা আপনারা উত্তীর্ণ হতে পারবেন না। আমি খুব সংক্ষিপ্ত সময়ে কিছু কথা বলে মোনাজাত করে দিই, কি বলেন আপনারা? সংক্ষিপ্ত কিছু কথা বলে আমি মোনাজাত করে দিচ্ছি। ব্রিটেন থেকে কলকাতার লর্ডকে প্রশ্ন করা হলো কারণ কি? 1 মাস পর লর্ড জবাব দিল কারণ একটাই, সৈয়দ আহমদ বেরেলী রহমতুল্লাহর প্রধান সিপাহ সালার খলিফা শাহ কারামাত আলী জৌনপুরী রহমতুল্লাহি আলাইহি জৌনপুর থেকে এসে বাংলা, বিহার, আসামে নদীর বাঁকে বাঁকে, গ্রামে গঞ্জে, শহরে নগরে, বন্দরে বন্দরে 50টি বছর দ্বীনের দাওয়াত দিয়েছেন। শিরক, কুফর, বিদআতকে নির্মূল করে মানুষকে তওবা করিয়েছেন। তার হাতে কোটি কোটি মানুষ মুসলমান হয়ে গিয়েছে। সেই জন্যে বাংলাদেশে মুসলমানের সংখ্যা বেড়ে গেছে, হিন্দুর সংখ্যা কমে গেছে। মুসলমানের সংখ্যা বেড়ে যাবার কারণেই 1947-এ বাংলাদেশ পাকিস্তানের অংশ হয়েছে। যদি হিন্দুর সংখ্যা বেশি থাকতো তো এটা কি পাকিস্তানের অংশ হতো না ভারতের অংশ হতো?
আর যদি 47-এ ভারতের অংশ হতো তাহলে কিয়ামত তক বাংলাদেশ স্বাধীন করা কি সম্ভব হতো? তাহলে বাংলাদেশ স্বাধীন হয়েছে যার দাওয়াতি মেহনতের কারণে, তিনি হাদিয়ে বাঙ্গাল শাহ সুফি কারামত আলী জনপুরি রহমতুল্লাহি আলাইহি। অতএব বাংলাদেশের আধ্যাত্মিক স্থপতির নাম শাহ কারামত আলী জনপুরি। ইতিহাস এটাই বলে, ইতিহাস এটাই বলে, ইতিহাস এই কথা কখনোই অস্বীকার করতে পারে না। বলছিলাম হাদিয়ে বাঙ্গাল শাহ কারামত আলী জনপুরি রহমতুল্লাহি আলাইহি, উনি ইংরেজদের গোড়াই কেটে দিয়েছিলেন। তবে শরীয়তুল্লাহর বিরোধিতা কেন করতেন প্রশ্ন আসে না? শরীয়তুল্লাহ ফরাইজি আন্দোলন করত, হ্যাঁ এটা আমরা সমর্থন করি। ইংরেজ খেদা আন্দোলন করছে, তা আমরা সমর্থন করি। কিন্তু মতাদর্শের দিক দিয়া শরীয়তুল্লাহ ফরাইজি ছিল ইবনু আব্দুল ওহাব নজদির খলিফা। ইবনু আব্দুল ওহাব নজদির খলিফা ওহাবি মতাদর্শ প্রচার করত, সেই জন্যই কারামত আলী জনপুরি রহমতুল্লাহ তার বিরোধিতা করতেন। কারণ তুরস্কে তখন ছিল খেলাফতে উসমানিয়া, খেলাফতে উসমানিয়া, খেলাফতে উসমানিয়ার পক্ষাবলম্বন করেছিলেন শাহ কারামত আলী জনপুরি রহমতুল্লাহি আলাইহি। আর শরীয়তুল্লাহ ফরাইজি ও তার পীর ইবনে আব্দুল ওহাব নজদি খেলাফতে উসমানিয়ার বিরোধিতা করত। সেই জন্যই শাহ কারামত আলী জনপুরি রহমতুল্লাহ ওহাবিয়াতের বিরোধিতা করতে যে শরীয়তুল্লাহ ফরাইজি ও তার আওলাদদের বিরোধিতা করতেন। ওই বিরোধিতা করতে যে দ্বন্দ্বের একটা অন্যতম কারণ ছিল জুমা হবে কি হবে না। কারামত আলী জনপুরি রহমতুল্লাহ বলতেন এটা দারুল হার, ইংরেজদের হাতে দেশ, তারপরও জুমা পড়তে হবে। কারণ মুসলমান যদি জুমাও ছেড়ে দেয় তো সপ্তাহে একদিন ওয়াজ নসিহত শুনতে পারবে না, দিন থেকে আরও বিপদে চলে যাবে। আর যদি জুমা চালু এখন না করি, মুসলমান যখন স্বাধীন হবে তখনও তারা জুমা পড়তে চাইবে না। চিন্তা করেন ওনার কত দূরদর্শী চিন্তা ছিল, সুবহানাল্লাহ। ওনার মৃত্যুর আগে বাহাস এই জুমা নিয়া, বুঝলেন? উনি জ্বরে আক্রান্ত, উনি রংপুর চলে এসেছেন, আর জোনপুর যাওয়া হয় নাই। উনি জ্বরে আক্রান্ত, অসুস্থ, বাহাস তো হবেই, না গেলে তো অপপ্রচার করবে বিপক্ষের দল। ওনার আপন ভাতিজা, ওনার আপন ভাই রাজ্জাব আলী সাহেব রহমতুল্লাহ ছেলে, ওনার আপন ভাতিজা এবং মেয়ের জামাতা তাকে পাঠালেন তুমি বাহাসে যাও। সুবহানাল্লাহ। এখন ওনার ভাতিজা অত বড় আলেম ছিলেন না, আর ওইদিকে বড় বড় আলেম। তিনি কিতাবগুলো খুলে এবারতগুলো দাগ দিয়ে দিয়েছেন, আর বলছেন তুমি শুধু কিতাব খুলে বসে থাকবা, বাকি কাজ আমার। বাহাসে গেলেন, ওনার জামাতা কিতাব খুললেন, দেখে পাশে কারামত আলী জনপুরি দাঁড়ায় আছেন। উনি বলে দিচ্ছেন আর উনি এবারত পড়তেছেন, বহসে নিরঙ্কুশ বিজয় লাভ করছেন। এটা ইস্তেমদাদে রুহানি। এটা কি ইস্তেমদাদে রুহানি? আল্লাহ তাআলা তার পূর্বে আল্লাহ তাআলা আপন পয়গম্বরদেরকে ক্ষমতা দান করতেন, আর আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের আউলিয়াদেরকে ক্ষমতা দান করেছেন। হযরতে ইউসুফ যখন দুর্বল হয়ে গেলেন, দেখলেন কাকে? বাবার নাম কি ছিল? ইয়াকুব আলাইহিস সালাম। উনি তো কেনানে, দেখেন জিহ্বায় কামড় দিয়ে আঙ্গুল দিয়ে রাখছেন। দ্বিতীয় রিওয়ায়াত আসছে, জুলাইখা যখন কুপ্রস্তাব দিল, তো সে যে মূর্তির ইবাদত করত, দেবতা, হাতে বানানো খোদা, কাপড় দিয়ে ওটার মুখ ঢেকে দিছে। ইউসুফ নবী বললেন এটার মুখ ঢাকছো কেন? তো এইরকম কাজ দেবতা দেখবে, খোদায় দেখবে, তা কি হয়? লজ্জার বিষয় না, এজন্য চোখ ঢেকে দিছে। হযরত ইউসুফ বললেন তোমার হাতে বানানো মন করা খোদা, তার চোখ বন্ধ করা যায়, তার চোখ ফাঁকি দেওয়া যায়, কিন্তু যিনি রব্বুল আলামিন, আমি যার ইবাদত করি, ওনার চোখ ফাঁকি দেবার কিছু আমার কাছে নাই। 3 নম্বর রিওয়ায়াত এসেছে, ইউসুফ আলাইহিস সালামের চোখের সামনে বেশি উঠেছে লা তাকরাবুজ জিনা, জিনার কাছেও যেও না। মোটির উপর ইউসুফ আলাইহিস সালামের চেষ্টা যেখানে শেষ,
আল্লাহর চেষ্টা সেখান থেকে আল্লাহ শুরু করলেন, আর হযরত ইউসুফকে গুনার কাছ থেকে বাঁচালেন। ইখলাস আর তাকওয়ার মাধ্যমে ব্যক্তি হয় মুখলেস, আর চূড়ান্ত পর্যায়ে গেলে ব্যক্তি হয় মুখলাস। এজন্য আল্লাহ ইউসুফের ব্যাপারে বলেছেন ইন্নাহু মিন ইবাদিনাল মুখলিসিন, বলেন নাই, বলেছেন মিন ইবাদিনাল মুখলাসিন। অর্থাৎ ইউসুফকে মুখলিস থেকে মুখলাস আমি বানাই দিছি। সুবহানাল্লাহ। এ তাকওয়া দরকার আছে? এ তাকওয়া ভিত্তিক জীবন গঠন করবেন, আল্লাহ কবুল করুক। সেজন্য আল্লাহ তাআলা বলেছেন ওয়া তাযাওয়াদু ফা ইন্না খায়রাজ যাদিত তাকওয়া। আরবিতে তাযাব্বুদ বলা হয় ইত্তেখাজুজ জাত, ইত্তেখাজুজ জাত অর্থাৎ খাবার তৈরি করা। এখন জাত কীরকম খাবার? জাত হচ্ছে আত-তাআমুল্লাযী ইয়াস্তাসহিবুহুল মুসাফির ইনদা সাফার। মুসাফির যখন সফরে যায় সাথে যে খাবার রাখে ওইটাকে বলা হয় জাত, ওইটাকে বলা হয় জাত। অর্থাৎ আপনি রংপুর থেকে ঢাকা যাবেন, সকালে 3টা পরোটা খেয়ে বাসে উঠছেন, ওই যে পরোটা খাইছেন হোটেলে ওইটা তো আম, আর 3টা পরোটা পকেটে রাখছেন বাসে খাইতে, ওইটার নাম জাত। সফরে গেলে যেটা সাথে থাকে ওইটারে কি বলে? হালালান তাইয়্যিবা রিজকান কারীমা। সফরে গেলে যেটা সাথে থাকে ওইটাকে বলা হয় কি? জাত। আল্লাহ তাআলা মূলত হাজীদেরকে বলেছেন ওয়া তাযাওয়াদু, তোমরা যারা হজের সফরে যাবা খাদ্য প্রস্তুত করো। ১,৫০০ বছর আগে আল্লাহর হাবিবের সাহাবীগণ হজের সফরে যখন যেতেন শুকনা গোশত নিতেন, ছাতু নিতেন। আল্লাহ বললেন তোমরা খাদ্য প্রস্তুত করো, তবে জেনে রেখো ফা ইন্না খাইরাজ যাদিত তাকওয়া, মুমিনের সর্বশ্রেষ্ঠ সম্বল হলো তাকওয়া। এই দেশের মানুষকে আল্লাহর ওলি বানানোর জন্যে শাহ কারামত আলী জনপুরি রহমতুল্লাহ একটা কিতাবই লিখে গেছেন, ওটার নাম যাদুত তাকওয়া। ওটার নাম কি? যাদুত তাকওয়া। এই কিতাবটা যে পড়বে আল্লাহর নেক নজর থাকলে ওই লোকটা আল্লাহর ওলি হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। যদি আমল করতে পারে। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আল্লাহ আমাদের মঞ্জুর করুক, বলুন আল্লাহুম্মা আমিন। এখন দিবে না কেটে দিবে, কোনটা ভালো হবে? আচ্ছা বসেন। আপনারা কি ওলি কুতুব নাকি মুনাজাত ছেড়ে দৌড়াচ্ছেন? বসেন। হাদিয়ে বাঙ্গাল হযরত শাহ কারামত আলী জনপুরি রহমতুল্লাহি আলাইহির উপর লেখা সংক্ষিপ্ত জীবনী আছে। এটা সাদাকায়ে জারিয়া হিসেবে বিনামূল্যে বিতরণ করা হবে, আপনাদের কাছে দেওয়া হচ্ছে। জি।